হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। সো আজকে একটা ভিডিও বানাচ্ছি। ভিডিওটা হচ্ছে যে অনেকেই আমাকে জিজ্ঞেস করে যে ভাইয়া ফ্রিল্যান্সিং শুরু করব আমি, কিন্তু কোন বিষয়ে শুরু করব আমি বুঝতে পারতেছি না। আপনি কি একটু সাজেশন দিবেন কিনা, না বা কোন বিষয়ে আপনার মার্কেটে অনেক ডিমান্ড। তো এই বিষয়ে কথা বলতে গেলে অ্যাকচুয়ালি বলতে হয় যে মার্কেটে সবচেয়ে বেশি ডিমান্ড এমনটা আসলে ভেবে কাজ ফ্রিল্যান্সিংয়ের স্কিল শেখা উচিত না। কারণ হচ্ছে আপনি যে স্কিল পারবেন সেটাই অ্যাকচুয়ালি শেখা উচিত। স্কিলের মধ্যে অনেকগুলো স্কিল সেক্টর আছে, যেমন আপনি বলতে পারেন গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং। এই দুইটা হচ্ছে ডিজাইন অ্যান্ড ক্রিয়েটিভের ভিতরে। তারপরে হচ্ছে ওয়েবসাইট ডেভেলপমেন্ট, অ্যাপস ডেভেলপমেন্ট, তারপরে হচ্ছে তোমার আপনার ডিজিটাল মার্কেটিং, তারপর হচ্ছে এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, তারপরে হচ্ছে ওয়েব ডিজাইন, তারপরে হচ্ছে আপনার এই ড্রয়িং, তারপরে হচ্ছে লোগো ডিজাইন। এই টাইপের অনেক ধরনের কাজ আছে অ্যাকচুয়ালি। এখন আপনি যদি কাজ শিখতে চান সেই ক্ষেত্রে আপনাকে এই বিষয়গুলোর উপর একটু দেখতে হবে যে আপনি কোন জিনিসটা পারবেন। অ্যাকচুয়ালি আপনার যদি টেকনিক্যাল জ্ঞান না থাকে বা ওই টাইপের ব্যাকআপ নলেজ না থাকে কোনো বিষয়ের উপর, তাহলে আপনি মানে কোনটা শুরু করবেন সেইটা নিয়ে আপনি একটু কনফিউজ থাকবেন। যদি আপনার ক্রিয়েটিভ মাইন্ড অনেক ভালো, আপনি আগে থেকে ড্রয়িং ভালো জানেন বা আপনি ডিজাইন নিয়ে আপনার একটু ইন্টারেস্ট ছিল বা আছে, সেই ক্ষেত্রে আপনি ডিজাইন নিয়ে কাজ করতে পারেন। তারপরে আপনি যদি মার্কেটিং স্টুডেন্ট হন, বিবিএ মার্কেটিং নিয়ে পড়তেছেন বা পড়বেন এমন যদি হন, তাহলে আপনি ডিজিটাল মার্কেটিং নিয়ে করতে পারেন। আবার অনেক সায়েন্স ব্যাকগ্রাউন্ডের তারাও ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতেছে। সো তাদের ইন্টারেস্ট আছে বা তারা পারবে মনে করতেছে, সেই জন্য করতেছে। এটা কোনো অ্যাকচুয়ালি ইউটিউবের ম্যান্ডেটরি কিছু না যে আপনার এই ব্যাকগ্রাউন্ডে না হলে আপনি এটা পারবেন না। টোটাল বিষয়টা ডিপেন্ড করতেছে আপনি ফ্রিল্যান্সিংয়ের পুরো কোর্সগুলো আপনি বা কী কী বিষয় ফ্রিল্যান্সিং করা যায় এগুলো আপনি ইউটিউবে যদি ভিডিও চেক করেন তাহলে পেয়ে যাবেন অনেক ভিডিও, যেগুলোতে দেখাইছে যে আপনার কী কী বিষয়ে ফ্রিল্যান্সিং করা যায়। তো সব বিষয়ের উপর আপনি দেখে তারপর আপনি একটু শর্ট লিস্ট করবেন যে যে আপনি অনেক ক্ষেত্রে হয় না যে আপনি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার সময় অনার্স পাস ইন্টার পাস করে আপনি শর্ট লিস্ট করেন যে আমার ইউনিভার্সিটিতে এটা পড়বো, এটা এইভাবে আপনি শর্ট লিস্ট করতে পারেন যে এতগুলো সেক্টর আছে, আপনি কোনটা শিখবেন। তারপরে ওগুলার ডিটেল দেখতে পারেন, দেখে আপনার কাছে মনে হতে পারে যে আপনি এটা পারবেন। যদি মনে হয় পারবেন তাহলে আপনি এটা শুরু করতে পারবেন। আর যদি মনে হয় অনেক ক্ষেত্রে আছে আপনি ফার্স্টে মনে করছেন পারবেন, শুরু করছেন, তারপরে অফ হয়ে গেছেন, বাদ দিয়ে দিয়েছেন, পরে আরেকটা সেক্টর ধরছেন। এইভাবে করলে কিন্তু অনেকেই পারবে করতে, কিন্তু জিনিসটা একটু আপনার পোস্টপন্ডের হয়ে যাবে আর জিনিসটা নষ্ট হয়ে যাবে। টোটাল জিনিসটা আপনার যে এনার্জি থাকবে আপনার মধ্যে ফ্রিল্যান্সিং শেখার, সেই এনার্জিটা আপনি নষ্ট করে ফেলবেন। সেক্ষেত্রে আপনি ভেবে চিনতে, তারপর দেখে শুনে চোখ কাল খোলা রেখে তারপরে আপনি একটা সেক্টর শিখেন, সেই সেক্টর নিয়ে আপনি কাজ করেন, তারপরে আপনি ইনশাল্লাহ সফল হবেন। সো এইভাবে ভেবে শুরু করেন না যে আমি দেখছি সে এইটা নিয়ে কাজ করতেছে, অনেকটা ইনকাম করতেছে, তারপরে আপনি তার ওটা চেষ্টা করলেন, তারপর কয়েকদিন পরে আপনি পারলেন না, তারপর বললেন সেটা শেষ, এখন আরেকজনকে দেখলেন তারটা শুরু করলেন। মানে কারো পিছে ওইভাবে দৌড়ায়েন না যে সেইটা করে এইটা করছে। আপনি আগে দেখেন যে আপনি কোনটা পারবেন, আপনার অ্যাবিলিটিতে কোনটা দেয়, আপনার সামর্থ্য কোনটাতে আছে, তারপরে আপনি ওটার একদম এক্সপার্ট হয়ে যান। আপনি যদি খালিদ ফারহান ভাইয়ের ভিডিও দেখেন, তা উনি ভিডিওগুলোতে বলে যে লার্ন এ স্কিল দেন বি এ এক্সপার্ট অন দ্যাট সার্টেন অর পার্টিকুলার স্কিল। আপনি যদি ওই স্কিলের মধ্যে স্কিলফুল হয়ে যান, এক্সপার্ট হয়ে যান, সেক্ষেত্রে আপনার কাজে কোনো অভাব হবে না। সেটাই আমরা অ্যাকচুয়ালি, আমার মুখের কথা না, সেটা আমি সব দিক দিয়ে দেখছি, চারদিক দিয়ে মানুষ এটাই, যখন সে যেই বিষয়ে এক্সপার্ট তখন সেই সবচেয়ে বেশি কাজ পায়। মার্কেটে কাজ কম হোক বা বেশি হোক, কম হলেও সে মিনিমাম কাজ পায়, যে কাজ দিয়ে সে আপনার মানে সব কিছু কন্টিনিউ করতে পারে অ্যাকচুয়ালি। সো কাজ না পাওয়া নিয়ে এত টেনশন না করে আপনি যে জিনিসটা ভালো বোঝেন, শিখতে পারবেন, আপনার অ্যাবিলিটিতে সেটা মনে করে আপনি পারবেন, সেটাই শেখেন। সো ভালো থাকেন, আজকের মতো এতটুকু পর্যন্ত, টাটা, বাই বাই।